হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই নেক্সট টপিকের ওপরে রিডিং নিয়ে। এখন যে টপিকটার ওপর রিডিং করব তোমাদের, যেটা খুব ফেভারেট, মানে তোমাদের কাছে অত্যন্ত প্রিয়, আই থিঙ্ক। তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস দেখব। ওকে, বর্তমান অনুভূতি, প্রেজেন্ট বর্তমান অনুভূতি দেখে নেব তোমাদের মনের মানুষের। একটু দাঁড়াও, মোবাইলটা সেট করে নিই, জাস্ট আ মিনিট। পড়িস না। চলো, ক্যামেরাটা মানে মোবাইলটা সেট করে নিলাম। তো তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখবো আর নেক্সট পদক্ষেপ দেখে নেব। ঠিক আছে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকছো। ওকে, তো বন্ধুরা স্টার্ট করব। তার আগে তোমরা যারা ফেসবুক পেজের ফলোয়ার্স বন্ধুরা রয়েছো, আমার ইউটিউব 3টে চ্যানেল, এনহ্যান্স টারোট 1111, শিবশক্তি লাভ টারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ টারোট 1111, এই 3টে চ্যানেলকেও তোমরা সাবস্ক্রাইব করে নাও। ওখানে যদি রিডিং ডিফারেন্ট কোনো রিডিং আসে তো ডেফিনেটলি ওখান থেকেও তোমরা পেয়ে যাবে। ওকে, আর মানে দেখতে পেয়ে যাবে, ভিজিট করলে দেখতে পেয়ে যাবে যদি সাবস্ক্রাইব করে নিতে পারো। যারা আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, এনহ্যান্স টারোট 1111, শিবশক্তি লাভ টারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ টারোট 1111, যারা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, ডিভাইন লাভ টারোট 1111 ফেসবুক পেজটাকে ফলো করে নাও। ওখানে রিডিং আসলে ওখান থেকেও তোমরা ভিজিট করলে ফেসবুক পেজ থেকেও রিডিং পেয়ে যাবে, অন্য ডিফারেন্ট রিডিং। ওকে, চলো। আর পার্সোনাল রিডিং যদি পেতে চাইছো তাহলে 9531614022, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারবে, খুবই রিজনেবল চার্জেই পার্সোনাল রিডিং পেয়ে যাবে। দেখে নেওয়া যাক তোমাদের মনের মানুষটির বর্তমানে তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। তোমাদের মনের মানুষটি বর্তমানে তোমাদের মনের মানুষটি বর্তমানে তোমাদের মনের মানুষটি বর্তমানে মনের মানুষটি বর্তমানে তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় বড় মা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিভাইন ফাদার, ডিভাইন মাদার। প্লিজ আমাকে দেখাও যে মনের মানুষ আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে বর্তমানে কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। ওকে, আরে বাবা, তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। ওকে, এই মানুষটি তোমাদেরকে হার্ট ব্রেক তো করেছে, হার্ট ব্রেক করেছে, যে কোনো কারণের জন্যই হোক না কেন। তোমার মানুষটি অতীতে, এটা তো আমি বর্তমান দেখছি, অতীতে তোমাদেরকে হার্টটাকে ব্রেক করেছে, প্রচণ্ডভাবে পেন দিয়েছে। এই মানুষটি খুব কষ্ট দিয়েছে, পেন দিয়েছে। ওকে, সেই জন্য মানে কোথাও তার একটা রিয়েলাইজেশন হচ্ছে। উনি তোমাদেরকে হয়তো প্রথমে উনি খুবই কষ্ট যন্ত্রণা দিয়েছিলেন, কিন্তু তখন তার কাছে এটা খুব একটা হয়তো তার কাছে হয়তো খারাপ বলে মনে হয়নি, বা উনি বুঝতে পারেননি, উনি ওটা ভেবেছিলেন ঠিক যা করেছেন ঠিক করেছেন, বা যে কোনো কারণে সিচুয়েশনে হোক না কেন উনি তোমাদেরকে তো হার্ট ব্রেক করে ফেলেছেন। এখন বর্তমানে কিন্তু উনি কিছু ব্যাপারে বা এই ব্যাপারে তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে যদি আমি বলি, তাহলে উনি হয়তো কেন এই কাজগুলো করেছিলেন, কেন উনি তোমাদেরকে কষ্ট দিয়েছিলেন, যন্ত্রণা দিয়েছিলেন, ওই একটা অ্যাংজাইটিতে রয়েছেন, প্রচণ্ড কষ্টে রয়েছেন, মন খারাপে রয়েছেন, রিগ্রেট বা রিয়েলাইজেশন। আর একটা হতে পারে ওনার হয়তো হতে পারে যে ওনার কোনো অর্থকড়ি বা ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে, যেটা নিয়ে উনি খুব চিন্তিত। ঠিক আছে, এটাও একটা ব্যাপার হতে পারে। আচ্ছা, বর্তমানে তোমাদের প্রশংসায় পঞ্চমুখ, তোমাদের প্রতি প্রচুর অ্যাট্রাকশন ফিল করছেন। বর্তমানে উনি তোমাদের প্রতি এতটা অ্যাট্রাকশন ফিল করছেন। আর একটাও হতে পারে যে তোমরা তোমার মানুষটির কাছ থেকে মুভ অন করেছো, তোমরা নিজেরা এখন মানে নিজেদের প্রতি ফোকাসড, একদমই তাই।
এবং বর্তমানে উনি দেখছেন বিভিন্নভাবে হয়তো স্টক করতে পারেন, ইনফরমেশন নিতে পারেন, স্পাই করতে পারেন। উনি দেখছেন বা তোমাদের ডিপি দেখে, তোমরা ডিপি দিচ্ছ, স্ট্যাটাসে দিচ্ছ, বা তোমরা হয়তো কিছু এমন করছো সেগুলোর ইনফরমেশন তোমরা হয়তো পোস্ট করছো বা যাচ্ছ, কিছু না কিছুভাবে উনি হয়তো তোমাদেরকে স্টক করছেন, দেখছেন, এবং উনি কিন্তু প্রশংসায় পঞ্চমুখ। ঠিক আছে, ভীষণই মানে পজিটিভ এনার্জি, এবং উনি তোমাদের প্রতি এতটা মানে অ্যাট্রাকশন ফিল করছেন, উনি তোমাদেরকে জয় করতে চান, উনি তোমাদেরকে মানে আবার ফিরে পেতে চান বা জয় করতে চান, জয় করে নিতে চান। আচ্ছা, ওকে, আমি বললাম না উনি তোমাদেরকে, উনি যে কারণ উনি হয়তো অতীতে না, এটা তো আমি বর্তমান অনুভূতি দেখছি, উনি অতীতে তোমাদের প্রতি প্রচুর মানে কনফিউশন ছিলেন, কনফিউজড সব ব্যাপারে। তোমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে কি না, বা তোমরা কোনো একটা জায়গা স্ট্যান্ড করতে পারবে কি না, তোমরা নিজেদেরকে গ্রোথ করতে পারবে কি না, মানে সব দিক দিয়ে ওভারঅল একটা ব্যাপার, একটা কনফিউশন, বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে ওনার মনের মধ্যে একটা কনফিউশন ছিল, এবং উনি বারে 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 উনি তোমাদেরকে কষ্ট দিয়েছেন, নেগলেক্ট করেছেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে উনি তোমাদের কোনো ইচ্ছাই সেইভাবে পূর্ণ করতে পারেননি, বা কোনো প্রয়োজন যদি তোমাদের ছিল সেটা উনি পূর্ণ করতে পারেননি, নেগলেক্ট করেছেন। উনি তোমাদেরকে হার্টব্রেক করার একটা কারণ হচ্ছে, আমার মনে হয় এই সম্পর্কটা হয়তো সম্পর্কটার মধ্যে কোনো সামাজিক প্রতিবন্ধকতা আছে, যে এই সম্পর্কটা এক্সট্রা ম্যারেজ বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স হতে পারে, যেখানে উনি তোমাদেরকে বারবার নেগলেক্ট করেছেন, বারবার উনি হার্টব্রেক করেছেন। উনি ভেবেছেন এই সম্পর্কে জড়ালে লোকে কি বলবে, হাসাহাসি করবে, এই সমস্ত। ঠিক আছে, ওটা ভীষণ ওনার ভয় ছিল। এই সম্পর্কে যদি হয় তাহলে উনি বেশি লোকের কথাই বেশি চিন্তা ভাবনা করেছেন, এবং বিভিন্ন কারণে উনি তোমাদেরকে হার্টব্রেক করেছেন। উনি ওকে, উনি তো অতীতে তো তোমাদেরকে আনঅ্যাপ্রিসিয়েটই করেছেন, কিন্তু বর্তমানে উনি অ্যাপ্রিসিয়েট করছেন। কি কাট! উনি তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন, স্বপ্ন, দিন রাত স্বপ্ন দেখছেন। এখন তো দিন রাত তোমাদেরকে নিয়ে ভাবছেন। অতীতে তোমাদেরকে, তোমাদের প্রতি হয়তো প্রশংসা তো করেননি, হয়তো নিন্দাই করেছেন, সেটা বিভিন্ন পরিস্থিতি বলো বা যাই বলো, উনি তোমাদেরকেই ভুল বুঝেছেন, তোমাদেরকেই ভুল বুঝেছেন। হয়তো এরকমটাও বুঝেছেন তোমরা এই সম্পর্কে জোড়ালে কি করে, হয়তো তোমরা হতে পারো যে তোমাদের কমিটেড পার্সন থাকার সম্ভাবনা, তোমাদের কমিটেড পার্সন রয়েছে, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তা সত্ত্বেও তুমি এই মানুষটার সাথে জুড়ে গেছো। এইটা নিয়ে ওনার খুব ডাউট, আনক্লিয়ার ব্যাপার ছিল। উনি সবসময় এটাই ভেবেছেন, এবং উনি শুধু নিজের দিকটাই খেয়াল করেছেন। উনি নিজে হয়তো পাশ কাটিয়ে চলে গেছেন, নিজেকে সেভ করে রেখেছেন, এবং উনি তোমাদের প্রতি মানে হয়তো নিন্দা করেছেন, যে মানে নিন্দা করেছেন যে কি করে সম্ভব, এই এর একটা কমিটেড পার্সন রয়েছে তবুও আমার সাথে সম্পর্কে জোড়াচ্ছে। এরকমও মনোভাববৃত্তি অতীতে রয়েছে, এবং উনি সত্যি কথা বলতে উনি খুব নেগলেক্ট করেছেন, বিভিন্নভাবে হার্টব্রেক করেছেন। ঠিক আছে, বা এই সম্পর্কে লোকে কি বলবে, এই বলবে, হ্যান বলবে, ত্যান বলবে, সেই জন্য এই জন্য মানে নিজে উনি সরে গেছেন, বারবার রেজিস্ট করেছেন। ঠিক আছে, কিন্তু বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি, বর্তমানে তোমার জয়লাভ, উনি তোমাদেরকে পেতে চাইছেন, ইউনিয়নে আসতে চাইছেন, এবং সত্যি কথা বলতে ওনার ইনটিউশন, ওনার অন্তর মন এটাই বলছে, এবং তোমাদেরকে জিতে নিতে চাইছেন। উনি অতীতে তো তোমাদেরকে নিন্দাই করেছেন, সবসময় হয়তো তোমাদের এগিয়ে যাওয়ার পথে
মানে বাধা দিয়েছেন, ইন্টারাপ্ট হয়েছেন। অ্যাম আই ক্লিয়ার? কিন্তু বর্তমানে তোমাদের যে এগিয়ে যাওয়া, ঠিক আছে, এবং তোমাদের জয় লাভ হওয়া, সেটাকে কোথাও উনি অ্যাপ্রিসিয়েট করছেন, এবং দিন রাত তোমাদের প্রতি একটা একটা কি বলবো, সবসময় একটা তোমাদেরকে চাওয়া, সবসময় মানে চাওয়া বা একটা স্বপ্ন দেখা, বা 24 ঘন্টাই উনি তোমাদের কথাই ভাবছেন এবং তোমাদেরকে কোথাও যেন পেতে চাইছেন বা জয় করতে চাইছেন। ওনার, আমার মনে হয় ওনার, আমি আরও দেখবো যে ওনার হয়তো কোনো কিছু মানে অবশ্যই আমি তো নেক্সট পদক্ষেপ দেখবই। কনফিউশন কি ক্লিয়ার হচ্ছে? যাই হোক, দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। উনি এই সমস্ত ব্যাপারে না কোথাও খুব অ্যাংজাইটি, মানে খুবই রিয়েলাইজেশন হচ্ছে, উনি রিগ্রেট ফিল করছেন, উনি হয়তো রাত্রেবেলা ঘুমাতে পারছেন না, কষ্টে আছেন। থ্যাংক ইউ সো মাচ। হয়তো ওনার জীবনটা থেমে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হয়তো উনি তোমাদেরকে অপমান করতেও ছাড়েননি বা ছোট করতেও ছাড়েননি, নেগলেক্ট তো করেছেন, তার মানে তো তাই। এই যে তুমি কি করে একটা সম্পর্ক থাকতে আবার আমার সাথে জুড়ে গেলে, এইভাবেও উনি তোমাদের সাথে তোমাদেরকে হয়তো ব্লেম দিয়েছেন এবং নিন্দা করেছেন অন্যদের কারোর সাথেও। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কি রয়েছে বর্তমান অনুভূতি আমার ভিউয়ার্স বন্ধুদের, মনের মানুষের বা ভালোবাসা মানুষের আর কি রয়েছে বর্তমান অনুভূতি? কি রয়েছে বর্তমান অনুভূতি মনের মানুষের তরফ? আমি কি বললাম তোমাদেরকে? স্পাই করার এনার্জি হলো তো? আমি তো আগেই বলে দিয়েছি উনি স্পাই করছেন, কেন কি উনি জানছেন, দেখছেন, বুঝছেন। ওকে, ইনফরমেশন কন্টিনিউয়াসলি। থ্যাংক ইউ। আচ্ছা, উনি সবথেকে বড় কথা হচ্ছে যে উনি তোমাদেরকে যে আগে নেগলেক্ট করেছেন, হ্যাঁ, উনি এবার কোথাও তোমাদের সাথে একত্রিত হতে চাইছেন, যাতে তোমাদের দিয়ে ওনার দিনটা শুরু হোক, সেটাই উনি চাইছেন। ওকে, এই ভালোবাসাটাকে উনি হয়তো মানে নেগলেক্ট করেছিলেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন এবং নিন্দাও করেছিলেন। ওকে, দেখো, আনকন্ডিশনাল ভালোবাসা, লাভ, উনি এবার কারেন্ট ফিলিংসে বুঝতে পেরেছেন এই ভালোবাসাটা তোমার কমিটেড পার্সন থাকতে পারো, তার কমিটেড পার্সন থাকতে পারে, কিন্তু উনি নিজেকে বাঁচিয়ে হয়তো চলেছেন, তোমরা হয়তো বাঁচাতে পারোনি। তোমরা আনকন্ডিশনাল ভালোবাসা দিয়েছো, তোমরা সত্যিকারে ভালোবাসা দিয়েছো, তাই তোমরা খুব সৎ সাহস দেখিয়েছো, কিন্তু উনি সেটা করেননি। লোকে কি বলবে, এ বলবে, ও বলবে, গোপনীয়তা মেনটেন করেছেন, গোপন রেখেছেন, রেজিস্ট করেছেন, গোপন রেখেছেন। উনি এই সম্পর্কটাকে কারোর সামনে নিয়ে আসেননি, নিজে ভালো সাজবেন বলে, পরিষ্কার কথা। এবং তোমরা কিন্তু সেইটার দিকে নেই। হ্যাঁ, আমি একটা মানুষকে ভালোবেসেছি, ভালোবাসাটা কোনো অপরাধ বা অন্যায় কাজ নয়। তাকে আমার ভালো লাগতে পারে, আমি ভালোবাসতে পারি, তাকে আমি যত্ন করতে পারি, এটা তোমাদের মধ্যে সৎ সাহসটা মধ্যে ছিল সত্যি করে। এবং উনি আজকের দিনে মানে এবং তোমরা নিঃস্বার্থ ভালোবেসেছ, একদমই নিঃস্বার্থ ভালোবেসেছ, এবং কে কি বললো না বললো তোমরা কিছুই মাইন্ড করনি বা দেখনি। ওনার এখন বর্তমান অনুভূতি এটাই মনে হচ্ছে যে এইটা ভালোবাসাটা কোনো সাধারণ ভালোবাসা না, সত্যি এটা ঈশ্বর প্রাপ্ত, ঈশ্বর দ্বারা পরিচালিত বা ঈশ্বর দ্বারা প্রাপ্ত একটা আনকন্ডিশনাল লাভ, তাকে গিফট হিসাবে তাকে দেওয়া হয়েছিল তোমার মনের মানুষটির কাছে। কিন্তু উনি এই করেছেন, এই করেছেন, যেগুলো আমি আগেই প্রথমে বলে দিলাম, আর রিপিট করলাম না। ওকে, এখন উনি বুঝছেন এটা তো ডিভাইন লাভ। তো ডিভাইন লাভ যখন, এটা তো সত্যিকারের ভালোবাসা, এটা তো একটা নিঃস্বার্থক ভালোবাসা, আমি তোমার আর তুমি আমার। বর্তমানে উনি তোমাদেরকে আনকন্ডিশনাল ভালোবাসছেন। দেখো, উনি ওনার হারকাতের জন্য, ওনার অ্যাক্টিভিটির জন্য উনি তোমাদের কাছে ক্ষমা চাইতে আসছেন বা ক্ষমা চাইছেন বা ক্ষমা চাইবেন।
ক্ষমা চাইবেন। অ্যাম আই ক্লিয়ার? নেক্সট, উনি তোমাদের প্রতি অবসেসড। আমি বলছি না 24 ঘন্টা, 24 আওয়ার্স উনি স্পাই করছেন, ইনফরমেশন নিচ্ছেন, আর উনি চিন্তা করে যাচ্ছেন। নেক্সট পদক্ষেপে দেখতে পাবো কি হচ্ছে ওনার নেক্সট পদক্ষেপটা। আর একটা ডেক দিয়ে দেখব যে তোমাদের মনের মানুষের বা ভালোবাসার মানুষের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস কী রয়েছে ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। কারেন্ট ফিলিংস কী রয়েছে, বর্তমান অনুভূতি, মনের মানুষের তরফ থেকে বর্তমান অনুভূতি, মনের মানুষের বর্তমান অনুভূতি আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি কী রয়েছে, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ। আরেকবারই আরও ওয়ান টাইম সাফল করব, ঠিক স্যাটিসফাইড হতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনের মানুষের কারেন্ট ফিলিংস, বর্তমান অনুভূতি কী রয়েছে। আরে বাস, ইনি তোমার ছোটোবেলাকার বন্ধু হতে পারে। তোমরা ফ্রেন্ড সার্কেলে ছিলে, ছোটোবেলাকার বন্ধু, ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছিলে, ভালোবাসা হয়েছে, ঠিক আছে, বা মাঝখানে হয়তো ডিট্যাচমেন্ট, আবারও ভালোবাসা, এরকম মানে ফ্রেন্ড সার্কেল হতে পারো। কারণ কি আমাকে এখানে তোমাদের মানে তোমার সাথে এনার একটা পাস্ট লাইফ কানেকশন, তোমরা সোলমেটও হতে পারো। পাস্ট লাইফ কানেকশন, সোলমেট, ছোটোবেলাকার বন্ধু, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, এটা আমি একটু ক্ল্যারিফাই নেব প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। একটু ক্ল্যারিফিকেশন নেব প্লিজ, ক্ল্যারিফাই দ্য ডেভিল। ও আচ্ছা, ওকে, বুঝে গেছি। হ্যাঁ ঠিক আছে। এই মানুষটি অতীতে, ইনি তোমার ছোটোবেলাকার বন্ধু হতে পারে, এনার সাথে একটা পাস্ট লাইফ কানেকশন, ইনি তোমার এক্সও হতে পারেন, আবার ইনি তোমার সোলমেটও হতে পারে। যাই হোক না কেন, হোয়াট এভার তোমার সাথে মানে এটা আর কি, মানে পাস্ট লাইফ একটা কানেকশন তো রয়েছে। তো ইনি তোমাদের সাথে ইউনিয়নে আসতে চান, একদমই তাই। 3 অফ কাপস। তোমরা যদি এখন নো কন্ট্যাক্ট জোনে আছো না, তোমরা যদি নো কন্ট্যাক্ট জোনে আছো, তোমাদের সাথে যদি এই মানুষটির কোনো কথাবার্তা হচ্ছে না, তাহলে এই মানুষটি তোমাদের সাথে ইউনিয়নে আসতে চান একদম। উনি তোমাদেরকে প্রপোজাল দিতে চান, সরি চাইতে চান ওনার করা ভুলগুলোর জন্য। উনি অতীতে খুব ডেভিলিশ অ্যাক্টিভিটি করেছেন, উনি অতীতে এই সম্পর্কটা নিয়ে কোনো অ্যাকশন তো নেননি, উনি অতিরিক্ত তোমাদেরকে কন্ট্রোল করেছেন, মাইন্ড গেম খেলেছেন, ধোকাও দিয়েছে কারো মানে সাথে ধোকাও হয়েছে, মাইন্ড গেম, মিথ্যা কথা, ডেভিলিশ টাইপের অ্যাক্টিভিটি উনি করেছেন, ঠিক আছে। খুব নেগেটিভ ওনার মধ্যে ছিল। ছোট করা সকলের সামনে, অপমান করা, ছোট করা, মানে উনি বড় হবেন আমি ছোট হব, মানে উনি বড় হবেন মানে তোমরা ছোট হবে, এরকম একটা ব্যাপার। এবং উনি খুব এই সম্পর্কটা ওই পজ নেওয়া, মাঝে মাঝেই পজ নেওয়া, এরকম করে গেছেন। কিন্তু এই মানুষটিকে তুমি আনকন্ডিশনাল ভালোবাসা দিয়ে গেছো, কিন্তু এখন আর তোমরা এই জায়গাতে আর নেই, ওই জায়গা থেকে তোমরা বেরিয়ে এসেছো। আজকে তোমরা কুইন অফ ওয়ান্ডসে এনার্জিতে, একদমই তাই। এই সমস্ত কিছু পার করে তোমরা এখন খুবই কনফিডেন্ট, সব কিছুকে তোমরা জয় করে নিয়েছো, সব কিছুকে জয় করে আজকে কুইন অফ ওয়ান্ডসে এনার্জিতে রয়েছো, ওকে। এবং উনি, যেটা আমি দেখতে পাচ্ছি, উনি বর্তমানে তোমাদের দিকে আসতে চান, ইউনিয়নে আসতে চান, তোমাদেরকে প্রপোজাল দিতে চান, রিটার্ন করতে চান। কেন কি উনি
বর্তমানে উনি ভালো তো নেই। আই থিঙ্ক উনি নিজেও কিন্তু হার্ট ব্রেক অবস্থাতে রয়েছেন, অ্যাংজাইটিতে রয়েছেন, এবং ওনার কিন্তু ফাইন্যান্সিয়ালও প্রবলেম থাকতে পারে। এবং এবং উনিও যেমন উনি তোমাদের সাথে করেছিলেন ঠিক ওনার সাথেও ব্যাপারগুলো হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হয়তো যাদের সাথে তো মানে যাদের সাথে বসে তোমাকে নিয়ে আলোচনা করেছিলেন, উনি নিন্দা করেছিলেন, হাসাহাসি করেছিলেন, ছোট করা, সেই মানুষগুলোর কাছ থেকেই উনি আজকে ধোঁকা পাচ্ছেন, কষ্টে রয়েছেন। এটা কি হলো? বুঝতে পেরেছো তো ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। এবং বর্তমানে উনি তোমাদের অবশ্যই ওনার হারকাতের জন্য তো উনি ক্ষমা চাইতে চান, তোমাদের সাথে কমিউনিকেশনে আসতে চান, এবং তোমাদের সাথে একটা ইকুয়ালি ব্যালেন্স মেনটেন করতে চান। কেন কি উনি বর্তমানে ভালো তো নেই, উনি বর্তমানে উনি শান্তি পেতে উনি তোমাদের দিকে আসতে চান, শান্তি চান। কোথাও তোমাদের দিকে আমি বললাম না উনি একাকিত্বে রয়েছেন। ও মাই গড, উনি মনে মনে স্ট্রেংথ আনছেন, শক্তি যোগাচ্ছেন কিভাবে তোমাদের দিকে উনি আসবেন, কমিউনিকেশন করবেন। ওকে, এরকম একটা মানে জায়গায় উনি কিন্তু বর্তমানে রয়েছেন। আমায় ক্লিয়ার? এবার দেখে নেব একটা অন্য ডেক থেকে, দেখব যে তাহলে ওনার নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে। ওনার নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে, তোমার মনের মানুষটির নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে, তোমার মনের মানুষটির নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে, মনের মানুষটির নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে, মনের মানুষটির নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে। ইউনিভার্স আমাকে দেখাও। মনের মানুষটি তোমাদেরকে আমি প্রথমেই দেখো অন্য ডেকের কার্ড একটা এখানে এন্টার করে গেছো, যাই হোক একটা অন্য ডেকের কার্ড না আমার এই প্রথম ডেকের কার্ডের ভেতর এন্টার করেছো, সেটা হচ্ছে কল মেসেজের কার্ড। আমার মনে হচ্ছিল যে তোমাদের সাথে কথা বলতে চাইছেন, সেই সাহসটা হয়তো উনি যোগাচ্ছেন মনের মধ্যে, স্ট্রেংথ আনছেন তোমাদের সাথে কিভাবে কথা বলা যায়, কমিউনিকেশন করা যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মনের মানুষের নেক্সট পদক্ষেপ আমাকে দেখাও, মনের মানুষের নেক্সট পদক্ষেপ আমাকে দেখাও। ইউনিভার্স কি হতে চলেছে, মনের মানুষের নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে, মনের মানুষের নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে, মনের মানুষের নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে, কি হতে চলেছে। উনি দ্রুত আসতে চাইছেন, একদমই তাই, তোমার দিকে দ্রুত, মানে দ্রুত, ফাস্ট, আর কিছু উনি মানবেন না, সমস্ত বাধা অতিক্রম হয়ে গেছে, এবার উনি দ্রুত তোমাদের দিকে আসতে চাইছেন। উনি তোমাদেরকে রীতিমতো স্টক করছেন, উনি এই সম্পর্কে নিউ বিগিনিং চান, তোমাদের দিকে আসতে চান। কেন কি উনি তোমাকে নিজের হাজব্যান্ড বা ওয়াইফ বলেই মনে করছেন, উনি তোমাদেরকে নিজের কাউন্টার পার্ট বা ডেস্টাইন পার্টনার বলেই মনে করছেন। ইয়েস, ওনার জীবনেও অপশন আছে, টু অফ ওয়ান্ডস, কিন্তু উনি তোমাদের সাথেই ইমোশনালি কানেকশন ফিল করছেন এবং মিস করছেন লাগাতার। উনি তোমাকেই নিজের ফ্যামিলি বা পরিবার বলেই মনে করেন, উনি তোমাদের সাথেই হ্যাপি ফ্যামিলি বিল্ড আপ করতে চান, এবং তুমি তার ইমোশনাল ফুলফিলমেন্ট, এবং উনি এটাই মনে করছো তুমি মানে তোমরাই হচ্ছে তার ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, উনি তোমাদের মাঝখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, উনি থার্ড পার্টির প্রতি প্রচুর প্রোভাইড করেছেন, কিন্তু উনি
প্রোভাইড করার পরেও ওনার প্রবলেম বা সমস্যা রয়েছে এবং উনি মনে মনে স্যাটিসফাইড নন, ইমোশনাল ফুলফিলমেন্ট তো নন, এবং খুবই মনের একটা গোপন যন্ত্রণা ওনার মধ্যে কাজ করছে। এবং উনি সত্যি কথা বলতে বুঝতে পেরেছেন যে থার্ড পার্টি তার কাউন্টার পার্ট নয়, তার ডিভাইন কাউন্টার পার্ট নয়, থার্ড পার্টি তার ডেস্টাইন পার্টনার নয়। যদি কেউ ডেস্টাইন পার্টনার হয়, কেউ যদি আমার কাউন্টার পার্ট হয় বা ডিভাইন কাউন্টার পার্ট হয়, সেটা হচ্ছে তোমরা, এমপ্রেস বা এম্পারার। ওকে, উনি একটা টাইমে, আমি বলছি না, প্রচণ্ড তোমাদেরকে বিধ্বস্ত করেছেন, অনেক যন্ত্রণা, অনেক পেন দিয়েছেন। সেটা ভেবে আজকে উনি হারমিট জোনে তো গেছেন, সাইলেন্ট, তো উনি অনেক ভাবছেন, শুধু ভাবছেন, আমি বলছি না 24 আওয়ার্সই তোমাদের কথাই ভাবছেন। এই মানুষটা বর্তমানে তো উনি তোমাদের কথাই ভাবছেন, খুবই ভাবছেন, এবং তোমরা তার জীবনে খুব স্টেবলভাবে রয়েছ একদমই। এবং ওই যে তোমাদের সাথে যে হারকতগুলো করেছে তার জন্য উনি খুব রিগ্রেট ফিল করছেন, খুবই আপসেট। আজকে মনে হয় উনিও কোথাও বিধ্বস্ত হচ্ছেন, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং উনি ফিল করতে পারছেন। তো এই সম্পর্কটা হয়তো এন্ড হয়ে গিয়েছিল, কিন্তু এই সম্পর্কটা আবারও উনি চান একটা, মানে ক্ল্যারিটি পেয়েছেন। অবশ্যই মানুষ যখন ক্ল্যারিটি পেয়ে যায়, কনফিউশন দূর হয়ে যায়, এই সম্পর্কটাই যে তার আসল সম্পর্ক। তাঁরও কমিটেড পার্সন রয়েছে, তাঁরও জীবন অপশান আছে বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু তোমাদেরও দুজনকারই আছে, কিন্তু তোমরা তো নির্ভীক ছিলে, কিন্তু উনি তো বেশ, মানে বলেই তো দিলাম, প্রথমেই বলে দিয়েছি, আলোচনা করেছি, আর রিপিট করছি না। উনি এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, সেই সম্পর্কটা উনি ফেরাতে চান, নিউ বিগিনিং করতে চান। আর সেটা কোথাও হয়তো ইউনিভার্স চাইছেন, ঠিক আছে, ইউনিভার্সও চাইছেন উনি এই সম্পর্কে লং টার্মে যেতে চান। ওখানেও এসছে, আই এম অলওয়েজ লঙ্গিং ফর ইউ, ওখানেও এসছে। উনি চান এই সম্পর্কটা কোথাও দীর্ঘায়ু হোক, দীর্ঘকাল ধরে, মানে লং টার্ম কমিটমেন্টে উনি যেতে চান। যদি এখানে মানে আবারও উনি চাইছেন রিকনসিলেশন, রিইউনিয়ন, লং টার্ম কমিটমেন্ট। যদি তোমাদের বিবাহ সম্ভব হয়, তাহলে উনি ম্যারেজও উনি তোমাদেরকে করতে চান। ইয়েস, উনি তোমাদের দিকেই, দেখো ওনার জীবনে অপশান দেখতে পাচ্ছ, কিন্তু সামনের দিকে ওয়ান্ডসটা হচ্ছে তুমি, তোমাদের দিকেই উনি কিন্তু আসার একদমই প্ল্যানিং প্লটিং করছেন। ওকে, এবং উনি এই বিষয়ে পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে গেছেন। কি ক্ল্যারিটি পেয়েছেন? কি ক্ল্যারিটি পেয়েছেন? তোমরাই তার আনন্দ, হ্যাপিনেস, সব কিছু তোমাদের সাথেই একটা হ্যাপি ফ্যামিলি বিল্ড আপ করা যায়। অ্যাম আই ক্লিয়ার? এটা হচ্ছে তাঁর বর্তমান অনুভূতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট পদক্ষেপটাও তার মানে তার তরফ থেকেই, আমি বললাম না, কল মেসেজ তার তরফ থেকেই আসবে, সে রিইউনিয়ন করবে। ওকে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো রিডিংটি, আর অন্যদের সাথে শেয়ার করো, লাইক করো, আর পরে রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে ভুলো না। ওকে, চলো, টাটা।